হ্যাঁ, রাতে ঘুম আসছে না, অনিদ্রা। আজকে আমরা জানবো অনিদ্রা কি আর কি কি কারণে আমাদের অনিদ্রা হয়, আর কিভাবে 7টি ঘরোয়া উপায়ে নিরাময় করা যাবে। আজকে আমরা প্রথমে জানবো অনিদ্রা কি। অনিদ্রা বা ইনসোমনিয়া রাতে ঘুম না আসাকেই বা ঘুমের সমস্যাকেই বলে অনিদ্রা। এই যেমন আপনি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছেন, এপাশ ওপাশ করছেন কিন্তু চোখে ঘুম আসছে না। আবার রাতের বেলায় ঘুম ভেঙে গিয়েও আর ঘুম আসছে না। এর ফলে সকালে বিছানা ছাড়ার পরে শরীর খুব দুর্বল মনে হচ্ছে বা ক্লান্ত লাগছে। সারাদিন কোনো কাজেই মনোযোগ লাগছে না বা থাকছে না, বা মনোযোগের অভাব। অনিদ্রা বা ইনসোমনিয়া হওয়ার 7টি বিশেষ গোপন কারণ। আমাদের অনেক কিছু কারণেই ঘুমের সমস্যা হয়, কখনো মানসিক কারণ, কখনো শারীরিক কারণে। সেই কারণগুলি বলবো। সেইগুলি হলো 1 নম্বর মানসিক চাপ বা স্ট্রেস, দুশ্চিন্তা বা টেনশন, বা এছাড়াও ওভার থিঙ্কিং থাকলে এই রাতে ঘুম আসে না। অতিরিক্ত কাজের চাপে, টাকা পয়সা ইনকামের সমস্যা থাকলে, ফ্যামিলির সমস্যা থাকলে, এছাড়া অতিরিক্ত ভাবনার কারণেও আমাদের রেস্টের সময় ব্রেন অফ হতে পারে না, যার জন্য আমাদের রাতে ঘুম আসে না। 2 নম্বর ডিজিটাল স্ক্রিনের ব্যবহার। এখনকার দিনে প্রত্যেক ফ্যামিলিতে 1 থেকে 2 জন প্রায়ই শোনা যাচ্ছে অনিদ্রায় ভুগছেন, কারণ অতিরিক্ত মোবাইল, টিভি, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়া বা ফোনে ব্যস্ত থাকা। এই স্ক্রিন স্ক্রল করার কারণে এই মোবাইলের যে ব্লু লাইট আমাদের ব্রেনকে অফ হতে দেয় না। এছাড়া ঘুমের জন্য আমাদের ব্রেনে যে মেলাটোনিন হরমোন তৈরি হয়, সেই হরমোনটাও তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। এর জন্য আমাদের অনিদ্রা বা ঘুম না আসার বড় কারণ। 4 নম্বর হচ্ছে চা, কফি বা ড্রিঙ্কস। যেমন আপনি অফিসে বসে 4 থেকে 5 বার বা 7 থেকে 8 বার চা কফি খেয়ে নিচ্ছেন। এই কফিতে ক্যাফিন থাকে প্রচুর পরিমাণে। এর ফলে আমাদের ব্রেন অফ হয় না, যাতে রাতে ঘুম আসে না। এছাড়া সিগারেট, মদ, নেশা আর কি। যারা সিগারেট, মদ খায়, এদের রাতের বেলায় ঘুমালেও এদের হার্টবিট আরও বেশি হয়ে যায়। এমনি ঘুমালে আমাদের হার্টবিট বেশি চলে, আর নেশা করলে আরও বেশি চলে, যার জন্য প্রথমে ঘুম আসলেও পরে ঘুম ভেঙে যায় বা ঘুম আসে না। এছাড়াও যাদের রাতে ঘুম আসছে না, তারা ছাদে গিয়ে একটু সিগারেট টেনে আসলো, বা রাতে ছাদে গিয়ে একটু সিগারেট টেনে আসলো। এছাড়াও ঘুম আসছে না বলে কেউ কেউ রাতে উঠে আবার চা কফি খেয়ে নিল। তো এই নেশার জন্য আমাদের ঘুমের সমস্যা হয়। 5 নম্বর আছে জীবনযাত্রার পরিবর্তন বা আমাদের লাইফ স্টাইলের পরিবর্তনের জন্য, মানে খারাপ লাইফ স্টাইলের জন্য। যেমন হচ্ছে আমাদের জীবনযাত্রা অনিয়মিত চলার কারণে আমাদের প্রচুর পরিমাণে ঘুমের সমস্যা হয়। যেমন কোনো দিন আপনি ফ্রি আছেন বলে সকাল সকাল রাত 8টায় শুয়ে পড়ছেন, কোনো দিন আপনার কাজের চাপ আছে 10টায় শুয়ে পড়ছেন, কোনো দিন কাজ নেই, বন্ধুবান্ধবদের সঙ্গে ইয়ার্কি মারতে বা আড্ডা দিতে চলে গেলেন, কখনো 12টা বেজে যাচ্ছে, কখনো 3টে বেজে যাচ্ছে, কোনো খেয়াল নেই। এর জন্যও কিন্তু আমাদের ব্রেনে প্রেশার পড়ে, কারণ টাইম মেনটেন হয় না। একটা সিস্টেমে চললে, জীবনযাত্রার পরিবর্তন ঠিক থাকলে তাহলে আর ঘুমের সমস্যা হয় না, কিন্তু আমাদের সেটা হয় না, তার জন্য ঘুমের সমস্যা হয়। এমনকি খাওয়া দাওয়ার জন্যও ঘুমের সমস্যা হয়। কোনো দিন আপনি খাচ্ছেন না, বা কোনো দিন আপনি রাত 10টা 12টার পরেও খেয়ে নিচ্ছেন বিরিয়ানি, মশলাদার খাবার, ফাস্টফুড, এনার্জি ড্রিঙ্কস বা কোনো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। এর জন্যও আমাদের ব্রেনে এফেক্ট পড়ে, শরীরে এফেক্ট হয়, ব্রেনে এফেক্ট পড়ে, যার জন্য ঘুম আসে না। 6 নম্বর ঘুমানোর টাইম, ঘুমানোর ঘর বা দিনে ঘুমানো। আমাদের কোনো নির্দিষ্ট টাইম ঠিক যখন থাকে না, তখন ঘুমানোরও ঠিক থাকে না, ঘুমের সমস্যা এর জন্যও হয়। আবার যখন ঘুমাতে যাচ্ছেন ঘুমের ঘরে এত আওয়াজ, লাইট, তারপরে প্লাস্টার আওয়াজ, পাশের ঘরের আওয়াজ, বাড়ির বাচ্চা কাচ্চার আওয়াজ, তো আওয়াজ থাকলেই ঘুমের সমস্যা হয়।
এছাড়া দিনে বা বিকালের টাইমে যারা ঘুমাচ্ছেন বা সন্ধ্যের টাইমে যারা ঘুমাচ্ছেন তাদের রাতে ঘুম আসে না, একটা ঘুমের সমস্যাই থেকে যায়। আর 7 নম্বর হচ্ছে শরীরচর্চা, নানান রকম ওষুধের সাইড এফেক্ট। শরীরচর্চা সারাদিন শুয়ে বসে কাটালে শরীরে ক্লান্ত হয় না বা শরীরে আমাদের ক্লান্তি আসে না, যার জন্য ঘুম আসে না। এছাড়া শ্বাসকষ্ট, প্রেশার, ব্যথার ওষুধ যারা খান তাদের একটা সাইড এফেক্ট থাকে, তাদেরও ঘুম আসে না। তো আজ বলবো কিছু ঘরোয়া উপায় যেগুলি অনিদ্রার সমস্যা দূর করার সম্ভব। 1 নম্বর, ডিজিটাল বা আধুনিক জিনিস থেকে দূরে থাকতে হবে বা দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের কি করতে হবে? মোবাইল, টিভি, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়া, এমনকি ফোনে কথা বলা থেকেও বিরত থাকতে হবে। যতটা সম্ভব নিজেকে সচেতন করতে হবে। আর ঘুমানোর 1 ঘন্টা আগে থেকে এগুলো পুরো সাইড করে দিতে হবে আর নিজেকে রেস্ট মুডে পাঠিয়ে দিতে হবে। কিভাবে? যে আপনি বিছানায় শুয়ে পড়ছেন, শুয়ে পড়ার পরে ওগুলোতে আর হাত দিলে হবে না বা দেখলে হবে না, শরীরকে পুরো রেস্ট মুডে বডি ছেড়ে দিতে হবে বিছানায়। তাহলে যখন ব্রেন বুঝে যাবে হ্যাঁ এটা রেস্ট করার সময়, তখন ঘুম আপনা আপনি চলে আসবে। এছাড়া আপনি ঘুমানোর আগে 10 থেকে 15 মিনিট মেডিটেশন করে নেবেন, তাহলে আপনার স্নায়ুগুলো শিথিল হয়ে যাবে আর ঘুম তাড়াতাড়ি আসবে। এছাড়া চা, কফি, নেশা, মদ, কোল্ড ড্রিঙ্কস, চা কফি সকালে খালি পেটে একদমই খাওয়া যাবে না, কারণ গ্যাস অ্যাসিডিটি হয়, যেটা আমাদের ব্রেনে এফেক্ট পড়ে। আর এছাড়া 4টের পরে, বিকাল 4টের পরে বা বিকাল 6টার পরে আপনি চা কফি বন্ধ করে দিতে হবে, খেলে হবে না, কারণ চা কফিতে অতিরিক্ত ক্যাফিন থাকে, যেটা আমাদের ব্রেনকে সজাগ রাখে, মানে জেগে থাকতে সাহায্য করে, যার জন্য রাতে ঘুম আসে না। নেশা জাতীয় জিনিসও তাই, নেশা জাতীয় জিনিসগুলো বন্ধ করে দিতে হবে। 4 নম্বর হচ্ছে মানসিক চিন্তা, চাপ, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, এগুলোকে আমাদের একটা রুটিনের মধ্যে আনতে হবে। যে একটা বলে না সাজিয়ে নিলে জীবন সুন্দর হয়, তো এই জিনিসগুলো আমাদের যা মানসিক চিন্তা, চাপ, দুশ্চিন্তা সব একটা ডায়েরি মেনটেন করতে হবে বা লেখা অভ্যাস করতে হবে, যার ফলে আমাদের চাপটাও কমবে, দুশ্চিন্তাও কমবে, আর ওভার থিঙ্কিং মানে এক্সট্রা চিন্তা ভাবনা করা ছাড়তে হবে, তবে সুস্থ থাকা যাবে আর ঘুমও আসবে। আর ঘুমানোর ঘর, নিজের একটি ঘুমানোর নির্দিষ্ট ঘর করতে হবে, যেখানে শোয়ার পরে লাইট জ্বলবে না, কোনো আওয়াজ হবে না, এমনকি পরিবারের সদস্যদেরকেও জানিয়ে রাখতে হবে নিজের সমস্যার কথা, তার ফলে আপনার সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে। আর 6 নম্বর বলবো কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত না, কি খেলে রাতে ঘুম আসবে। গরম দুধ প্লাস মধু বা হার্বাল টি বা শরীরচর্চা, এখানে সবগুলোই বলবো। প্রথমেরটা বলবো, ঘুমের 30 মিনিট আগে গরম দুধের মধ্যে 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নিলে রাতে ঘুম ভালো হয়। আর ঘুম না আসলে আপনি হার্বাল চাও খেতে পারেন, বা আপনি দিনে 1 ঘন্টা হাঁটুন বা 1 ঘন্টা শরীরচর্চা করুন। শরীর মানে একটা মেনটেন্সের মধ্যে আসলে রাতে ঘুমানোর সমস্যাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এছাড়া 7 নম্বর বলবো, আমাদের শরীরে কিছু পর্যাপ্ত জিনিসের জন্য ঘুমের সমস্যা আর অনিদ্রা হয়। ভিটামিন, যেমন হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন B6, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন সি, এর অভাবে ঘুম আসবে না। তো এই ভিটামিনগুলো অবশ্যই আমাদের খেতে হবে। কিভাবে খাবেন? এই সব ভিটামিনগুলো যেসব শাক সবজিতে, যেসব ফলে, যেসব ড্রাই ফ্রুটে আছে, সেগুলো আমাদেরকে খেতে হবে। এছাড়া এটা মাথায় রাখতে হবে, অনিদ্রা কোনো রোগ না বা ঘুম না আসা কোনো রোগ না, এটা হচ্ছে আমাদের শরীর আমাদেরকে সিগন্যাল দেয় যে আপনি আপনার শরীরকে যথেষ্ট যত্ন নিচ্ছেন না, শরীরটাকে যথেষ্ট কেয়ার করছেন না। তো
আমাদের কি করতে হবে, শরীরটাকে যত্ন নিতে হবে, আরও বেশি করে কেয়ারফুলি হতে হবে। এছাড়াও আপনারা যদি দেখেন এটা 2 থেকে 3 সপ্তাহ বেশি হচ্ছে, তখন আপনাদের ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আমার এই ভিডিওটার সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।